৭১-এর যুদ্ধ চলাকালীন ফাতেমার মা নানি বাড়ি যান। গভীর রাতে, ঠিক রাত ৩টেও বাইরে থেকে ফিসফিস করে ডাক আসে, ফাতেমা, আমি তোর মা, দরজা খোল। ফাতেমা দরজা খুলতেই দেখেন তার মায়ের বেশে এক পেতনি দাঁড়িয়ে। পেতনিটা ঘরে ঢুকে জানায় তার খুব খিদে পেয়েছে। ফাতেমা কাঁপতে কাঁপতে ভাত এনে দেয়। পেতনিটা অস্বাভাবিক দ্রুততায় প্রচুর ভাত খেয়ে ফেলে। খাওয়া শেষ হতেই পেতনিটা হাসে, কিন্তু সেই হাসি মানুষের ছিল না, সেটা ছিল এক বিকট, বিভৎস হাসি। সে বলে, তোর মা শ্মশানে, আমি তার বেশ ধরে তোকে নিতে এসেছি। পেতনির শরীর লম্বা হতে থাকে, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে যায় এবং নখগুলো বর্ষার মতো তীক্ষ্ণ হয়ে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে বাইরে মুয়াজ্জিনের আজান শুরু হয়। আজানের ধ্বনি শুনে পেতনিটা এক বিকট চিৎকার দিয়ে নিমিষে অদৃশ্য হয়ে যায়। কেবল মেঝেতে ছড়িয়ে থাকে ভাতের দলা আর এক তীব্র দুর্গন্ধ। ফাতেমা ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সেই রাতের বিভীষিকা আজও সে ভুলতে পারেনি।